কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি পড়ছি শ্রী ভগবদ্গীতা যথাযথ অষ্টাদশ অধ্যায় মুখ্য যোগ শ্লোক নম্বর 33। ধৃত্তয় জয়া ধারয়তে মন প্রাণয়ম ইন্দ্রিয় ক্রিয়া যোগেন অভ্যচিরান্বিন ধৃতি সায় পার্থ সাত্ত্বিকী। গীতার গান। যে ধৃতির দ্বারা ধরে প্রাণেন্দ্রিয় ক্রিয়া অভ্যবিচারিণী ভক্তি যেন সাত্ত্বিকী সে দিয়া। হে পার্থ, যে অভ্যবিচারিণী ধৃতযোগ অভ্যাস দ্বারা মন প্রাণ ইন্দ্রিয়ের ক্রিয়া সকলকে যেন ধারণ করে, সেই যেন ধৃতির সাত্ত্বিকী। তাৎপর্য: যোগ হচ্ছে পরমাত্মাকে জানবার একটি উপায়। ধৃতি এবং দৃঢ় সংকল্পের সঙ্গে যিনি পরমাত্মাকে একাগ্র করেছেন এবং মন ও প্রাণ সমস্ত ইন্দ্রিয়গুলিকে যেন পরমেশ্বরের একাগ্র করেছেন, তিনি যেন ভক্তি যোগে কৃষ্ণ ভাবনার সঙ্গে যুক্ত। এই ধরনের ধৃতি যেন শতগুণ আশ্রিত। এখানে যেন অভ্যবিচারিণী কথাটির যেন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই শব্দটির দ্বারা সেই সমস্ত মানুষদের কথাই বলা হয়েছে যারা কৃষ্ণ ভাবাময় ভক্তি যোগে যুক্ত হয়েছে। তারা তার অন্য কোনো যেন কার্যকলাপের দ্বারা কখনোই যেন পথভ্রষ্ট হন না। শ্লোক নম্বর 34। যৎ ধর্ম কামনার্থ ধৃত্তায়ম ধারয়ত্যেম অর্জুন প্রসঙ্গেন ফলাকাঙ্ক্ষিয়াম ধৃতি সায় পার্থ রাজস্বীয় রাজকীয়। গীতার গান। যে ধৃতির দ্বারা ধরে ধর্ম অর্থ কাম ফলাকাঙ্ক্ষী রাজসিক হয় তার নাম। অনুবাদ: হে অর্জুন, হে পার্থ, যে ধৃতি ফলাকাঙ্ক্ষার সহিত ধর্ম অর্থ কামকে যেন ধারণ করে, সেই যেন ধৃতি রাজসী। তাৎপর্য: যে মানুষ সব রকম কর্ম, ধর্ম অনুষ্ঠান বা অর্থনৈতিক কার্যকলাপের মাধ্যমে সর্বদাই ফলের আকাঙ্ক্ষা করে, যার একমাত্র বাসনা হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তি সাধনা করা, এবং যার মন প্রাণ এবং ইন্দ্রিয়গুলি এভাবেই যেন নিযুক্ত হয়েছে, সেই যেন রজগুণ আশ্রিত। শ্লোক নম্বর 35। জয় স্বপ্নম ভবয়ম সুখম বিষাদায়ম মদম এবয়োচন বিষ্ণু স্মৃতি মূর্খে দেথায়ম ধৃতি সায় পার্থ তামস্য। গীতার গান। যে ধৃতি দ্বারা নহে স্বপ্ন ভয় ত্যাগ তামসী সে ধৃতি দুর্মেধা আরো সে মদ। ধন্যবাদ। হে পার্থ, যে ধৃতি স্বপ্ন ভয় শোক বিষাদ মদ আদিকে যেন প্রাণ আদিকে ত্যাগ করে না, সেই যেন বুদ্ধিহীনা ধৃতির তামসী। তাৎপর্য: এখন সিদ্ধান্ত করা উচিত নয় যে সাত্ত্বিকী মানুষরা স্বপ্ন দেখে না। এখানে স্বপ্ন বলতে যেন বোঝাচ্ছে যেন অত্যাধিক নিদ্রা। শত রজ বা তম যে গুণই হোক না কেন, স্বপ্ন সর্বদাই থাকে। স্বপ্ন দেখাটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু যারা বেশি না ঘুমিয়ে পারে না, যারা জড়জগৎকে ভোগ করবার গর্বে যেন গর্বিত না হয়ে পারে না, যারা জড়জগতের কর্তৃত্ব করবার স্বপ্ন দেখছে এবং যাদের প্রাণ মন ইন্দ্রিয় আদি সেভাবেই যেন নিযুক্ত, তারা যেন তমগুণের ধৃতি দ্বারা আচ্ছন্ন বলেই বিবেচিত হয়ে থাকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম